টাইপ আজকের লেকচার নাম্বার 6 থেকে 7 হয়ে গেল। বাকি তো সব ঠিকই আছে। দাও কোশ্চেন নাম্বার 141। 141 দেখো বলছে রান অ্যাবাউট 2 ওয়াচেস at a total cost of 1200. She sell one watch at 20% less than its cost price. ঠিক আছে, বলছে একটা ঘড়িকে ও কস্ট প্রাইস থেকে 20% কম দামে বিক্রি করছে। ঠিক আছে, and another at the 50% above its cost price. সেকেন্ড যে ঘড়ি রয়েছে সেটাও কস্ট প্রাইস থেকে 50% বেশি টাকা দিয়ে বিক্রি করছে। ঠিক আছে, if during the whole transaction you make a profit of 40 rupees, then the find the difference between the cost price of both of watches. বলছে কি, যদি পুরো ট্রানজাকশনে ও 40 টাকা ইনকাম করছে, তাহলে বলছে দুটো যে কস্ট প্রাইস রয়েছে তার ডিফারেন্সটা কত হবে। দুটো কস্ট প্রাইস আগে বের করতে হবে, বুঝতে পারলে? সবার আগে আমাদের দুটো কস্ট প্রাইস বের করতে হবে। ক্লিয়ার? দেখো ওভারঅল, দেখো ওভারঅল ইয়ে কত রয়েছে, সিপি কত রয়েছে? 1200। ঠিক আছে, ওভারঅল প্রফিট কত রয়েছে? 40 টাকা। তাহলে এটা যেটা রয়েছে মিক্সার অ্যালিগেশন মেথড দিয়ে আমরা সলভ করি। ঠিক আছে, দেখো 141 নম্বর সরিয়ে দাও। 141 নম্বর কোশ্চেনটা বলছে কি, 141 নম্বর, দেখো 141 নম্বর কোশ্চেন বলছে যে দুটো রয়েছে ঘড়ি, দুটো ঘড়িকে কেনা হয়েছে 1200 টাকা টোটাল দিয়ে। 1200 টাকা, টোটাল 1200 টাকা তো দেখি। হ্যাঁ, টোটাল 1200 টাকা দিয়ে ঘড়ি কেনা হয়েছে। দেখো দুটো এরকম, আমি তোমাদেরকে বলে দিই, দুটো, একটা ওয়াচ ওয়ান, একটা ওয়াচ টু, দুটোকে কেনা হয়েছে কত দিয়ে? 1200 টাকা দিয়ে। ঠিক আছে, আর দুটোর উপর প্রফিট কত ইনকাম হচ্ছে? প্রফিট হচ্ছে যেটা সেটা 40 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে কি? তার মানে তোমাদের এটা জানা উচিত কি, প্রফিট যদি 40 টাকা রয়েছে আর দুটো সিপি রয়েছে 1200 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো বলবে প্রফিট পার্সেন্টেজ 40/সিপি 1200 × 100। এটা হবে কি, প্রফিট পার্সেন্টেজ কাটাকুটি করো, দুটো, 6, 20, 10, 3, মানে মোট 10/3 পার্সেন্টেজ হয়ে গেল নাকি? 10/3%। ওকে, এটাকে চাইলে ঠিকঠাক ভাবে যদি করতে চাও তো এটা 3/1/3 পার্সেন্টেজ হবে। ঠিক আছে, Right? এবার দুটো ঘড়ি রয়েছে, ঘড়ি ওয়ান আর ঘড়ি ওয়াচ ওয়ান ওয়াচ। ঠিক আছে, প্রথমটার উপর কি করছে, লস হচ্ছে কত? 20%, তো -20%। সেকেন্ডটার উপর কি হচ্ছে, প্রফিট হচ্ছে কত? +50%। রাখছি, ওভারঅল কি হয়েছে? 3 কি হচ্ছে প্রফিট। ঠিক আছে, ওভারঅল। তার মানে এরকম বলেছিলাম না তোমাদের, একদিকেরটা মাইনাস করবে, একদিকেরটা এখান থেকে মাইনাস করবে, একদিকেটা ওখান থেকে মাইনাস করবে। দেখো এই বেশি রয়েছে, এখান থেকে -3.5, 3/1/3 করলে কত হবে? 46। এটা যদি মাইনাস করবে কত হবে? একটা কাজ করো, 46 তো হবে, আর 1/3 মানে কি 2/3 থাকবে তো। এখন দেখো মাইনাস করার নিয়ম রয়েছে এটা, তুমি যদি 50 থেকে মাইনাস করতে চাও কত, 3/1/3, তো যতটা রয়েছে তার থেকে এক বেশি মাইনাস করে দাও, 46, এর মধ্যে ডিফারেন্স করে দাও, তাহলে কত হবে? 2/3। এইদিকে যদি মাইনাস করতে যাও তাহলে কি করতে হবে, এইদিকে মাইনাস,
এটা থেকে এটা মাইনাস করতে হবে, ঠিক আছে? 3 1/3 থেকে মাইনাস করতে হবে -20, ঠিক আছে? -20 মানে কি হয়ে যাবে? +20 হয়ে যাবে, নাকি না? +20 হয়ে যাবে, মানে এটা মাইনাস, যখনই -20 করবে তার মানে কি এটা +20 হয়ে যাবে। মানে 3/1/3 কে হয়ে যাবে তোমার কত, +20 করে দিলে 23 1/3, এটা হয়ে যাবে 23 1/3। এটাকে ঠিক করে নাও। 40 3 বারে গুণ করলে কত হবে? 4 × 12 6 × 18, 120 আর 18, 138 আর 2, 140 এটা হয়ে যাবে 140/3। এটা কাটবে কত হবে? 23 23 69 170, 69 170/3, ঠিক আছে? এটা দেখো 3 3 নিচে কাটা যাবে, 0 0 কাটা যাবে, 7 থেকে 7 কাটা যাবে, 7 দুনি 2 কাটা যাবে, তাহলে মোট হলো রেশিও 2:1, হ্যাঁ কি না? এটা তোমাদের মেইন হলো যেটা অঙ্ক। এবার দেখো টোটাল কত হয়ে গেল, দুটো যোগ করে দাও, টোটাল কত হয়ে গেল? 3 ইউনিট। আর 3 ইউনিটের দাম কত আছে? বলবে 3 ইউনিটের দাম কত রয়েছে? 1200 টাকা, তাই না? 3 ইউনিটের দাম টোটাল কত ছিল? 3 ইউনিট মানে কি? এটা আর এটা দুটো মিক্স করে, তো এটা রয়েছে 2 ইউনিট দাম, এটা রয়েছে 1 ইউনিট। 3 ইউনিট, 3 ইউনিটের দাম রয়েছে 1200 টাকা। 1 ইউনিটের দাম কত হবে? 400 টাকা, হ্যাঁ কি না? এবার তোমাকে জিজ্ঞেস কি করা হয়, বলো ডিফারেন্স কত রয়েছে? তুমি নিজেই বলতে পারবে এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে, বলো। 1 ইউনিট, তার মানে 400 টাকার ডিফারেন্স রয়েছে। আচ্ছা, বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? আর না হলে তুমি আবার আলাদা করে বের করতে চাইলে 4 দুনি 800 আর 4 400, 800 আর 400-র মধ্যে ডিফারেন্স কত? 1। এদের মধ্যে ডিফারেন্সও কত? 1 ইউনিট রয়েছে, তো 1 ইউনিট ডিফারেন্স রয়েছে সিপি তে, মানেটা কি? মানেটা 400 ডিফারেন্স রয়েছে। বুঝতে পারলে কিনা? 1 ইউনিটের ভ্যালু তো 400। বোঝা গেল? সবাই স্যার বুঝতে পেরেছে? হুম, বলছি স্যার, এটা 10/3 করে ওই যেটা, কি হলো? ওটাকে 10/3 করে তিনটা দুদিকে ওপরে গুণ করে দিলেও তো হবে। এই তিনটে দিন, মোট কথা রয়েছে একবার এই দিক দিয়ে মাইনাস করতে হবে, একবার এই দিক দিয়ে মাইনাস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দাও। 142 নম্বর দেখো, বলা হয়েছে শ্যাম বাউট টু মোবাইল ফোন ফর দ্য 3600। দুটো মোবাইল 3600 টাকা দিয়ে কেনা হয়েছে। ওয়ান মোবাইল ফোন সোল্ড এট 50% প্রফিট, আদার ইজ 25% লস। প্রথমটাকে 50% প্রফিটে বিক্রি করা হয়েছে, সেকেন্ডটাকে 25% লসে বিক্রি করা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অফ দ্য টু মোবাইল ফোন অফ শ্যাম হ্যাজ দ্য নাইদার প্রফিট নর দ্য লস ইন দ্য ওভারঅল ট্রানজেকশন? বলছে পুরোপুরি ট্রানজেকশনে শ্যাম কিছুই পাইনি, নাইদার প্রফিট নর লস, কিচ্ছু হয়নি। তাহলে বলো তার যে কস্ট প্রাইস রয়েছে দুটো মোবাইলে, তার ডিফারেন্স কত? একদম এটা অঙ্ক সোজা, এই ধরনের অঙ্কটা একদম সোজা হয় যখন নাইদার কস্ট নর প্রফিট বলে দিয়েছে, তার মানে একদম সোজা দিয়েছে। কেন মাইনাস এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। দেখো 142, দুটো মোবাইল রয়েছে, 3600 টাকা দিয়ে সরিয়ে দাও। প্রথম উপর 50% প্রফিট, সেকেন্ড উপর 25%। দেখো দুটো মোবাইল নিয়েছে, একটা দুটো, ফার্স্ট মোবাইল উপর 50% প্রফিট রেখেছে, সেকেন্ড মোবাইল উপর 25% লস রেখেছে। ওভারঅল কি হচ্ছে? নাইদার লস নট প্রফিট, তার মানে ওটা 0%। ওভারঅল 0%, মানে কস্ট প্রাইস যা রয়েছে সেটাই সেলিং প্রাইস হয়েছে ওভারঅল। এখান থেকে এলিগেশন নিয়ে নাও। 50 থেকে 0 মাইনাস করলে কত হবে? বলে 85 হবে। 25 থেকে 0 মাইনাস করলে কত হবে? বলবে 25ই হবে। তার মানে এটা কি বেরোলো? 50 25, একবারে, দুইবারে, 1:2। 3 ইউনিটের ভ্যালু তো দেওয়া আছে, তাই না? 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে।
কত 3600, এক ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 1200। আর এদের মধ্যে গ্যাপও কত রয়েছে, একই ইউনিট রয়েছে, তো এক ইউনিট সমান সমান কত, 1200। 1200 এই ডিফারেন্স হবে আনসার। বুঝলে কি, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 1 2 3 দিলাম। দেখো বলা হয়েছে the cost price of the two item are 200 and 600. Shopkeeper get a profit of 300 by selling the both. বলছে কস্ট প্রাইস, দুটো আইটেম রয়েছে, একটা আইটেমে 200 টাকা দাম রয়েছে, একটা আইটেম 600 টাকা দিয়ে কিনলো, ঠিক আছে। দুটোকে যখন বিক্রি করছে তখন 300 টাকা প্রফিট পাচ্ছে, ঠিক আছে। ওভারঅল ওভারঅল প্রফিট 300 টাকা, ঠিক আছে। বলছে if the shopkeeper sell the first item at the 30% profit, then what is the profit on the sell the second item? বলছে সেকেন্ড আইটেমের উপর প্রফিট কত, ঠিক আছে। তাহলে দেখো, ফার্স্ট আইটেম উপর 30% প্রফিট, ফার্স্ট আইটেমের সিপি কত, 200 টাকা, সরিয়ে দাও। দেখো দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে সিপি 1 200 টাকা, সিপি 2 600 টাকা, ঠিক আছে। ওভারঅল প্রফিট, ওভারঅল প্রফিট কত রয়েছে, প্রফিট সেটা জানা আছে তোমার 300 টাকা। তো এখানে বলছে প্রথমের উপর 30% তুমি ইনকাম প্রফিট করছে, P1 = 230, 30%, মানে কি 30/100, 0.012, 60 টাকা ইনকাম হয়েছে। তাহলে অবশ্যই P2 = কত হবে, 300 - 60 টাকা, মানে 240 টাকা। তাহলে P2 পার্সেন্টেজ কত হবে, 240/600, সিপি রয়েছে 600, এত। একবারে ছবারে ছয়, একবারে 6 × 4 = 40%, আনসার হবে 40%। সেকেন্ড উপর 40% বিক্রি করতে হবে। বুঝতে পারলে কিনা বল, বোঝা গেল? বোঝা গেল কিনা দেখো, যদি বুঝতে না পারলে বলবে। প্রথম উপর প্রফিট তোমার দেওয়া ছিল, ওটা বের করে নিলে টোটাল প্রফিট দেওয়া ছিল, তাহলে সেকেন্ডের প্রফিট তুমি বের করে নিলে 300 - 60। আর সেকেন্ডের প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে, তো সেকেন্ডের সিপি দেওয়াই আছে, তো প্রফিট পার্সেন্টেজ মানে কি, সিপি, প্রফিট বাই সিপি ইন্টু 100 বের করে দিলে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 144। বলতে on the selling of the share at 5% loss and a table at 50% gain, main gain rupees 300, ঠিক আছে। বলছে চেয়ারের উপর 5% লস করে আর টেবিলের উপর 15% গেইন করে, তখন একটা মানুষ 300 টাকা লাভ করে। বলছে ইফ দ্য চেয়ার 5% প্রফিটে যদি বিক্রি করা হয় আর টেবিলকে 5% গেইনে বিক্রি করা হয়, তাহলে 180 টাকা লাভ হবে। বলছে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য টেবিল কত হবে, অ্যাকচুয়াল কস্ট অফ টেবিল কত হবে দেখো। হুম, সরিয়ে দাও। বলছে চেয়ারকে যদি 5% আর টেবিলকে যদি 15% প্রফিট করলে 300 টাকা ইনকাম হবে, তাই না? তো চেয়ার 5% কি মাইনাস, তাই না, মাইনাস আর প্লাস 15%, মানে কার সাথে, টেবিল সাথে। বলছে টেবিলকে 15% প্রফিটে যদি রাখো তাহলে 300 টাকা হবে income, হ্যাঁ কি না? তারপরে বলছে এবার চেয়ারকে যদি 5% প্রফিটে রাখো আর টেবিলকে যদি 5%ই প্রফিটে রাখো, তাহলে 180 টাকা ইনকাম হবে, তাই তো, 180 টাকা, হ্যাঁ কি না, 180 টাকা। গুড। এখান থেকে দেখো, এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত, দেখো 15 আর 5 20, তাই না, 3 × 20%, ঠিক আছে, ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা যোগ করে দেবে 480। বুঝতে পারলে কিনা? 3 × 20%, তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে,
তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি টেবিলের মানে সিপি বল। তো টেবিলে 20% সমান সমান এটা, যদি এটা 5 দিয়ে গুণ করে দিতে, এটা যদি 5 দিয়ে গুণ করে দাও, তো এদিকেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে টি 100%। নাকি না, ইকুয়াল 100% মানেই তো সিপি। এটা হয়ে যাবে কত বলো? 4800, 24। আনসার 24। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? সিপি মানে 100%, তো 100% পাবে কি করে? তো 20% কে 5 দিয়ে গুণ এইদিকে করে দেবে, তো ওইদিকেও করে দেবে, তো 100% হয়ে গেল। 100% সমান সমান 2400 টাকা। চলো নেক্সট 145। দেখো, তোমাদের ভালো খবর আর একটা রয়েছে কি, রেলের 2025 সালের জন্য 95,000 ভ্যাকেন্সি আবার বের করে দিয়েছে। মানে বের করে দিয়েছে, আনঅফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মিনিস্ট্রি দিয়ে। ঠিক আছে, তো লেগে থাকো, হয়ে যেতে। কত স্যার, কত কত হয়েছে? 95,000। আচ্ছা, মানে এলবি যে সবকটা খাওয়ানো। মিলিয়ে, যাই হোক, অ্যানাউন্সমেন্ট একটা তো ভালো পরিমাণে, খারাপ তো নয়, তাই না? এবার যদি যোগ করে দেখো, তাহলে 18,000 এদিকে, 14,000 ওইদিকে, 18 আর 14 কত, 32, 32 আর এদিকে 12, 32 আর 12, মোটামুটি 44, 44 আর উপর থেকে গ্রুপ ডি 32। ঠিক আছে, 46 আর 30, 76,000, আর এই জায়গায় 96,000, 20,000 টাকা। আরো ধরো প্যারামেডিক্যাল যাই হোক, ওটাও তো 5,000 মানে ধরে রাখো। তো মোটামুটি আগেবার, এইবার যতটা ভ্যাকেন্সি বের করেছে অতটা তো আগেবারের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিল, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ লেগে স্যার। থাকো, তাই জন্য একদম ছাড়ার কোনো উপায় নেই। রেলটাই ভালো। চলো দেখো, 145 নয় পার্সেন্ট। আর এখানে দুটোই জিনিস শুধু রয়েছে, ম্যাথ আর রিজনিং যত ফাস্ট ভালো করতে পারো, ওর উপরই খেলা। কারণ জিকে তো এমন করে পড়িয়েছি, তোমাদের যদি চাইলে তুমি রিপিট করবে, যারা পুরনো রয়েছে তারা ওর বাইরে তো পড়বে। মানে মোটামুটি ওগুলো পড়ে নিলে 30 নাম্বার তো পেয়ে যাবে, 30 না হয়ে 25, 27 এরকম তো পেয়ে যাবে। দেখো, এ পার্সেন্ট কি করা হয়েছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বইতে দেখি। 1 মিনিট। A person sales his table at a 12.5% profit and his share at a 8/1/3% loss. তাই তো? বলছে চেয়ারকে 12.5% প্রফিটে বিক্রি করা হচ্ছে, আর চেয়ারকে 8.5% লসে বিক্রি করা, গেন করছে 25 টাকা। বলছে হোল, বাট ইফ দ্য সেল দ্য টেবলকে যদি 8/1/3% লসে বিক্রি করে, চেয়ারকে 12.5% প্রফিটে বিক্রি করে, নাইদার গেন নর লস, কোনো রকম গেন হবে না, কোনো লস হবে না। ঠিক আছে, ভালো কথা। চলো, যখনই এত বড় বড় জিনিসগুলো এসে গেছে, তাহলে এগুলো তুমি মানে ফ্র্যাকশনের ভ্যালু রয়েছে, এটার ভ্যালু পুট করবে আগে। 12.5 আর 8%, 8/1/3% এর ভ্যালু বলো, চলো সরিয়ে দাও। দেখো, 12/1/2 যেটা হয় না, 8% = 1/8 হয়। আর 8/1/3 যেটা ভ্যালু হয়, A = 1/12। ঠিক আছে, পার্সেন্টেজে পড়িয়েছিলাম, নাহলে গিয়ে মুখস্থ করে নিও আবার, বারবার প্র্যাকটিস করো, কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে, তুমি প্রথমটা না, লাস্টেরটা লাইনটা দেখো। প্রথম লাইনে গল্প নেই, সেকেন্ড লাইনে আসল গল্প আছে। ঠিক আছে, সেকেন্ড লাইনে কি বলা রয়েছে, বলছে কি, সেকেন্ড লাইনে না প্রথম লাইনে, কোনটাতে বলা রয়েছে, নো লস পার্সন প্রফিট অফ ইতনা লস अगेन इतना ऑन द होल बट ही सेल द टेबल। আচ্ছা, হি সেল দ্য টেবল এট 8/1/3। ঠিক আছে,
টেবিলকে যদি 8/1/3 তে বিক্রি করা হয়, ঠিক আছে, আর বলছে 8/1/3 তে বিক্রি করা হয়, তখন চেয়ারকে 12/1/2 তে প্রফিটে বিক্রি করা হয়, দেন নাইদার গেন নর লস। কোনো গেন আর কোনো লস হবে না। দেখো, শোনো, টেবিল টেবিলকে বলছে 8/1/3% যদি বিক্রি করা হয়, আর চেয়ারকে যদি 12/1/2% বিক্রি করা হয়, তো কোনো লাভ কোনো লস হবে না। তার মানে কি বুঝতে পারলে? যেটা এর উপর লস হচ্ছে ওটা ওর উপর লাভ হচ্ছে, তাই তো লস গেন হলো না। বুঝতে পারলে কিনা বলো? আমি যদি বলি কি একটা টেবিল বিক্রি করলাম, একটা চেয়ার বিক্রি করলাম, আমার সিপি ছিল 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। আর আমি বললাম এটাকে 5%-এর লাভে বিক্রি করছি, আর এটা 5%-এর লসে বিক্রি করছি, বা 5% লসে বিক্রি করছি, আর এটা 5% প্রফিটে বিক্রি করছি। বলো, কোনো লাভ আর লস হবে কি এখানে? এসপি কি হয়ে যাবে? তাহলে দুটোর এসপি হয়ে যাবে মিলিয়ে 100 টাকাই হয়ে যাবে, নাকি না? তার মানে কি হলো? এই 5% যা ভ্যালু হবে, এই 5% সমান হবে 5% ভ্যালু, এখানে 5, এখানেও 5, নাকি না? 5 টাকা লস, 5 টাকা লাভ, আলটিমেটলি কোনো কিছু হলো না। তাই ওখানেও লিখে দিলাম তাই, এর এত পার্সেন্ট সমান সমান ওর এত পার্সেন্ট। বুঝতে পারলে কি না? কারণ কি, এর উপর বিক্রি করলে কোনো লাভ কোনো লস হয় না। তাহলে এখান থেকে 8/1/3 তো জানো তুমি কি লেখা? P × 1/12 = C × 1/8, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখা গেল P/12 আর C/8। তো এই সি এখানে দিয়ে দাও, বা এখানে 4×2 = 8, 4×4 = 12। T/C কি? এই 3 চলে যাবে এখানে, 3/2। এটা হয়ে গেল তোমার কাছে কি, টেবিল আর চেয়ারের ভ্যালু। ঠিক আছে, টেবিল আর চেয়ারের ভ্যালু কত? 3 ইউনিট আর 2 ইউনিট। তুমি চাইলে এখানে এক ফুট করে দাও, 2x 1x। ঠিক আছে, এবার যেটা রয়েছে সেটা তোমাকে বলা হয়েছে, যদি চেয়ারকে, এবার নেক্সট যেটা রয়েছে সেই প্রথম লাইনটা দেখো, বলা হয়েছে কি, টেবিলকে যদি 12.5% প্রফিট, আর চেয়ারকে যদি 8.5, মানে 8/1/3 লসে যদি বিক্রি করা হয়, 25 পয়সা, 25 টাকা গেন হবে। বুঝলে কিনা? ক্লিয়ার? মানেটা কি? শেয়ারকে যদি, শেয়ার না, টেবিলকে যদি 12.5%, বলছে উল্টো করে দাও। 12.5% মানে 1/2% যদি গেনতে বিক্রি করো, যাই হোক, গেন আর লস না, হ্যাঁ, গেনতে বিক্রি করো, আর এটাকে লসে বিক্রি করো। শেয়ারকে 8/1/3% লসে যদি বিক্রি করো, লস মানে মাইনাস, তাহলে 25 টাকা লাভ হবে, এটাই বলা হচ্ছে। এবার তুমি তো জানো 12.5% মানে কি, 1/8, তাই না? 12.5% মানেটা কি? 12.5% মানে 1/8। আর টেবিলের ভ্যালু কত? 3x। তো 3x ইন্টু 1/8 মাইনাস সি, সির ভ্যালু কত? 2x। 2x ইন্টু 1/12 = 25। এখান থেকে ভ্যালু বের করলাম। 8 আর 12 এলসিএম নিয়ে নাও, 24। ঠিক আছে, 8 × 24, 3 × 9, 9x। 12 × 24, 2×4x = 25। তুমি দেখো ভালো করে, উপরে 5x হলো, নিচে 24 হলো, =25 হলো। 5 × 5, 5 × 5, x হয়ে গেল 120। ঠিক আছে, x = 120। তোমাকে জিজ্ঞেস কি করছে সেটা বলো। বলছে সিপি অফ টেবিল, টেবিলের সিপি কত? টেবিলের সিপি কত? টেবিলের সিপি রয়েছে 3x, মানে 3 × 120, মানে কি 360। ক্লিয়ার? বোঝা গেল? = 146 নম্বর দেখো। টাইপ 12 আর ফাইনাল, টাইপ 12 না 13, 13, এটা ফাইনাল টাইপ চলছে, ঠিক আছে। এবার
আর রেলের সব থেকে ফেভারিট টপিক রয়েছে পার্সেন্টেজ অফ প্রফিট এন্ড লস, এটা মাথায় রাখ। প্রফিট আর লস থেকে দুটো কোয়েশ্চেন পাবে, পার্সেন্টেজ থেকে 4-5টা পাবে। টাইপ নাম্বার 13, 146। 140 বলছে সেলার bought certain goods for 900 and sold 1/3 of the it bearing a loss equal to 1/5 of the purchase price। ঠিক আছে, মানে এটা বুঝলে কিছু কি বলা হয়েছে? বলছে কি, বলছে সেলার bought certain goods for, একটা সেলার যেটা রয়েছে কিছু জিনিসটা গুডস কিনলো, সেটা কত, 9,000 টাকা। আর ওটাকে বিক্রি করলো 1/3, মানে ন 9,000-এ যতটা কিনেছে সেটার মধ্যে 1/3 কে বিক্রি বিক্রি করেছে। লস ইকুয়াল টু 1/5 অফ দ্য পারচেস প্রাইস। ঠিক আছে, পারচেস প্রাইসের 1/5 লস করেছে। 1/5 মানে কি, 20%। ঠিক আছে, এটা মাথায় রাখো, 1/5 মানে কি, 20%। এট হোয়াট প্রাইস শুড হি সেল রিমেনিং গুড, বলছে বাকিটুকু, বাকি বলতে 1/3 তো হয়ে গেছে লস, 20%, মানে 1/5 মানে কি 20% লস হয়ে গেছে 1/3 মাল। এবার বাকিটুকু বলছে কত টাকাতে বিক্রি করলে যাতে কি প্রফিট কি হয়, রিমেনিং গুড সো দ্যাট দ্য প্রফিট 1,800 মে বি আর্ন অন দ্য হোল। বলছে যাতে কি টোটাল উপর ওকে 1,800 টাকা প্রফিট হয়ে যাবে। চলো দেখো, সরে যাও। উনি বলছেন কি সেটা শুনো। বলছে সিপি রয়েছে, টোটাল সিপি কিনতে গেলে মাল 9,000 টাকা দিয়ে কিনতে পেরেছে, আর টোটাল বিক্রি করার পর যে প্রফিট পেয়েছো সেটা 1,800 টাকা। 1,800 টাকা, তুমি বলতে পারবে প্রফিট পার্সেন্টেজ কত হলো ওভারঅল, বলতে পারবে 1,800/9,000 ইন্টু 100, এত প্রফিট পার্সেন্টেজ। এটা কেটে দাও একবার, দুবার, একটা জিরো একটা জিরো, 9 × 2 = 18, ওভারঅল 20% প্রফিট চাইছে ইনকাম করতে। ঠিক আছে, এবার দেখো গল্পটা কি রয়েছে, কি এই 9,000-কে দুভাগে সেল করা হয়েছে, 9,000-কে দুভাগে বিক্রি করা হয়েছে। একটা কিছু জিনিস SP1 তে বিক্রি করা হয়েছে, কিছু জিনিস SP2 তে বিক্রি করা হয়েছে। ক্লিয়ার কি না বলো, বুঝতে পারলে? ঠিক আছে, ক্লিয়ার। এবার কত করা হয়েছে সেটাও বলা হয়েছে। বলছে কি এখানে 1/3 ইউনিট, দেখো 1/3 মানে কি, টোটাল বলছে 3 ইউনিট, তার মধ্যে 1 ইউনিট এখানে বিক্রি করেছে। ঠিক আছে, বাকি 1 ইউনিট যদি বিক্রি হয়ে গেছে, 3-এর 1 ভাগ চলে গেল, তো 2 ইউনিট এখানে বিক্রি করবে। ঠিক আছে, 1 ইউনিটকে কত, 1/5 অফ দ্য পারচেস প্রাইস, পারচেস প্রাইসে 1/5 তে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, পারচেস প্রাইসে 1/5, 1/5 মানে কি, 1/5 মানে ফিফ মানে হলো 20%। তার মানে এটা -20% লসে বিক্রি করেছে। আর এটা কত হবে, 1% প্রফিট রাখতে হবে, তাহলে ওভারঅল কত পাবে, 20% প্রফিট পাবে। হ্যাঁ কি না, ক্লিয়ার? এবার তুমি ভালো করে জানো, এটা যদি মিক্সার অ্যানালিসিস যদি করি, তাহলে এটা মাইনাস হয়েছে, এটা থেকে তো এটা মাইনাস হবে না, এর থেকে এটা মাইনাস করলে এটা 40% হয়ে যাবে। একই না, মানে 20 মাইনাস মাইনাস 20 যদি করো, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস, তো 20, 20 40 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে, এটা রয়েছে বড়, এটা ছোট রয়েছে, তাহলে X-20 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, X-20%, চাইলে পার্সেন্টেজ পার্সেন্টেজ তো উড়ে যাবে এখানে। বুঝতে পারলে? একটু বলো, বুঝতে পেরেছো কিনা? এবার ব্যাপারটা রয়েছে, যদি ওভারঅল এবার পার্সেন্টেজের খেলা দেখো, তাহলে তুমি বলবে এভাবে করবে, উম, নাকি এটা বড় হয়ে যাবে, মিক্সার এলিগেশন বড় হয়ে যাবে না? তাহলে বেটার হয় এভাবে না করে, চলো এইভাবে না, এটা একটু বেশি বড় হয়ে যাবে, কারণ এক্স রয়েছে। তো একটা কাজ করো, তুমি এখানে দেখলে কি 1 ইউনিটের উপর লস হয়েছে, আর 2 ইউনিটের উপর কি হয়েছে, প্রফিট হয়েছে। ঠিক আছে,
মানে 2 ইউনিটের পর প্রফিট ইনকাম করেছে, তাহলে সোজাসুজি একটা কাজ করে দাও, কি টোটাল কত রয়েছে, টোটাল 3 ইউনিট রয়েছে, আর ওভারঅল কি করেছে, ওভারঅল 20% প্রফিট। তাহলে তুমি একটা কাজ করো, এখানে 1 ইউনিটের উপর লস করো, 1 ইউনিটের উপর তুমি কি করো, 1 ইউনিটের উপর লস করো, এখানেই তো লিখে দিতে পারো। এখানে দেখো -20% হয়ে যাবে, আর এটা 2 ইউনিটের উপর 2x% হয়ে যাবে গুণ করলে, এটা টোটাল হয়ে গেল ওভারঅল। কিন্তু ওভারঅল এটা আছে কি, নাকি অন্য কিছু আছে? তুমি বলে ওভারঅল এটা নয়, ওভারঅল তো রয়েছে এটা, মানে টোটাল 3 ইউনিট রয়েছে, আর 3 ইউনিট উপর 20% করে রয়েছে, তার মানে 20 × 3 এদিকে রয়েছে। 3 ইউনিটের টোটাল এক, এখানে 2 ইউনিট, আর এখানে 3 ইউনিট, 3 ইউনিট পর ওভারঅল 20% করে হবে, তো এটা ভ্যালু। এখান থেকে তুমি কি করবে, তুমি দেখলে এটা যদি যায় ওইদিকে, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এদিকে 2x থেকে যাবে, 2x% = 20, মানে 20 বলছি, এটা 20 দিয়ে 60%, 60% প্লাস এটা 20%, ঠিক আছে, মানে হয়ে যাবে 80%। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে যাবে, 2 দিয়ে 2 উড়ে যাবে 40, x কত বেরোবে, x 40। আনসার হবে কি, সেকেন্ড যে জিনিস রয়েছে সেটা 40% প্রফিটের উপর বিক্রি করতে হবে। ঠিক আছে, সেকেন্ড যেটা রয়েছে সেই 40% প্রফিটের উপর বিক্রি করতে হবে, সেকেন্ড আর্টিকেল। বুঝতে পারলে, এখানে সোজা এটা হয়ে গেল, এক্সট্রা এলিগেশন যাওয়ার দরকার নেই, এমনি হয়ে গেল। এইটা 146টা মুছবেন না। ঠিক আছে, 147 বলছে, বিষ্ণু স্পেন্ড 5,000 ইন বাইং 12 টেবিল এন্ড সাম চেয়ার। বলছে 5,000 টাকা খরচা করেছে বিষ্ণু, সেটা কিছুটা 12টা টেবিল আর কিছুটা চেয়ার কিনে। বলছে দ্য কস্ট অফ ওয়ান টেবিল ইজ 5, মানে ওয়ান টেবিল 50 and the cost of the one chair is the 40. What is the ratio of number of chair to the number of table purchase? ইজি রয়েছে, এমনি সোজা রয়েছে, 12টা টেবিল কেনা হয়েছে, একটা টেবিলের দাম 50 টাকা রয়েছে, 12টা টেবিলের দাম 600 টাকা হয়ে গেছে, তাই না? তো চেয়ার কত কিনা হবে, বাকি 4400 টাকা দিয়ে শুধু চেয়ার কিনেছে, 40 দিয়ে ভাগ দিয়ে দেবে, নাম্বার অফ চেয়ার বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি না? বলছে নাম্বার অফ চেয়ার টু দা নাম্বার অফ টেবিল পারচেস, এটা তার রেশিও বের কর। এই দেখো, সরিয়ে দাও, হ্যালো, দেখো টোটাল 5,000 টাকা রয়েছে, 5,000 টাকা দিয়ে কেনা হয়েছে কি কি, টেবিল আর চেয়ার। টেবিলের গল্প দেওয়া রয়েছে কি, 12টা কিনেছে, আর 12 × 50 মানে 600 টাকা। ঠিক আছে, বেরিয়ে গেল, তার মানে 4400 টাকা বাকি, যেটা কিনেছে চেয়ার, 4400 টাকা চেয়ার কিনেছে। কতগুলো চেয়ার কিনেছে, কতগুলো চেয়ার কিনেছে, x আমি রেখে দিলাম, এক চেয়ার কিনেছে, এক কিভাবে বুঝবো, তো 4400 টাকা চেয়ার কিনেছে, আর কত, একটা চেয়ারের দাম 40 টাকা হয়েছে, 0 0 কেটে গেল 44, 11 বারে কেটে গেল 110, 110। তোমাকে বলা হয়েছে কি, তাহলে চেয়ারের দাম, চেয়ার বেরিয়ে গেল আর টেবিল বেরিয়ে গেল, তোমাকে বলা হয়েছে কি কার রেশিও বের করতে হবে, তোমাকে বলা হয়েছে রেশিও বের করো তুমি, দাঁড়াও, রেশিও বের করো তুমি, নাম্বার অফ টেবিল পারচেজ চেয়ার টু নাম্বার অফ টেবিল। ঠিক আছে, চেয়ার আর নাম্বার অফ টেবিলের মধ্যে রেশিও বের, চেয়ার কত রয়েছে, চেয়ারের সংখ্যা, আর টেবিলের কত রয়েছে, চেয়ারের সংখ্যা 110 বেরোলো, আর টেবিলের সংখ্যা সংখ্যা 12 রয়েছে, এটাকে 6 করে দেবে, এটাকে 55 করে দেবে, এটাই রেশিও, সেগুলো আমাদের 55:6। বুঝতে পারলে কি না? চলো নেক্সট, 148।
বলছে সেলার সেল 12 চেয়ার এট এ প্রফিট অফ 12%। 12টা চেয়ার বা মানে 12%, সরি, 12টা চেয়ার 12% প্রফিটে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। 4 চেয়ার এট দ্য লস অফ দ্য 3%, 4টে চেয়ার 3% লসে বিক্রি করা হয়েছে। দিস টোটাল প্রফিট 1650, মানে 1650 টাকা। তো কস্ট প্রাইস অফ ইচ চেয়ার বলো, প্রত্যেকটা চেয়ারের কস্ট প্রাইস কত রয়েছে, মানেটা বুঝলে? দেখো, তুমি যদি ধরে রাখো এখানে কিছুই তো বলা হয়নি, শুধু বলা হয়েছে কি প্রফিট, টোটাল টোটাল প্রফিট দেওয়া হয়েছে, তাই না? টোটাল প্রফিট দেওয়া হয়েছে, ক্লিয়ার। কিন্তু টোটাল প্রফিট 1650, মানে 1650, প্রত্যেকটা চেয়ারের দাম হলো। 12টা চেয়ার কেনা হয়েছে 12% প্রফিটে, 4টে চেয়ার কেনা হয়েছে লস, 3% লস, ঠিক আছে। টোটাল 15টা চেয়ার কেনা হয়েছে, ঠিক আছে। 12টা চেয়ার কেনা হয়েছে 12% লস। আচ্ছা, 16টা, সরি, টোটাল 16টা চেয়ার কেনা হয়েছে, তার মধ্যে 12টা 12% লস, আর 4টে 3% লসে কেনা হয়েছে। আবার উল্টো বলে দিলাম, 12টা চেয়ার 12% প্রফিটে, আর 4টে চেয়ার 3% লস কেনা হয়েছে, আর টোটাল প্রফিট যেটা আসছে সেটা 1650 টাকা, ঠিক আছে। চলো দেখো, দেখো সব কটা তো চেয়ারই রয়েছে, নতুন তো কিছু নেই, সব কটা তো চেয়ারই রয়েছে। চেয়ারের সংখ্যা কত রয়েছে? টোটাল 16 রয়েছে, এটা দুভাগে করা হয়েছে, কিছুটা 12 কিছুটা 4। এই 12টাতে কি করা হয়েছে, 12% লস করা, মানে প্রফিট করা হয়েছে, আর এখানে 4টেতে কি হয়েছে, 3% লস করা হয়েছে। আমি যদি ধরে নিই কি লেট সিপি অফ চেয়ার, ওয়ান চেয়ার, যদি ধরে নিই ওয়ান চেয়ারের দাম রয়েছে যদি 100 ইউনিট, এটা যদি ধরে নিই, তাহলে তুমি তো এটা বলতেই পারবে কি ভাই, 12টা চেয়ার যদি রয়েছে, ঠিক আছে, একটা চেয়ার যদি সিপি 1 ইউনিট রয়েছে, তো এই 12টা চেয়ার ক্ষেত্রে কি হবে, এসপি কত হবে? তো বলবে এসপি এটার হবে 112। আর এর এসপি কত হবে? তো বলবে এটা যদি ওয়ান, মানে এ ধরে নি, এসপি এ, আর এটাকে বি ভাগ দিয়ে ধরে নেই, এটা এসপি বি, এটা কত দাম হবে? 3 টাকা করে কম হবে। তো এ বলবে 97 করে, নাকি না? 100 টাকা জিনিস 97, নাকি না? যদি একটা চেয়ারের দাম যদি 100 টাকা করে থাকে, তাহলে 12টা চেয়ার 112 টাকা করে বিক্রি করলো, আর 4টে চেয়ার 97 করে বিক্রি করলো, হ্যাঁ কি না? ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো? হ্যাঁ, বুঝতে এইটুকু পারলে? বুঝতে পেরেছি। তাহলে আর কিছু থোড়ি আছে, তাহলে তো আর কিছু নেই, আর কি আছে বল? তাহলে ওভারঅল কি হলো সেটা বল, ওভারঅল প্রফিট হলো কত সেটা বল, ওভারঅল প্রফিট কত? দেখো, ওভারঅল প্রফিট এখানে 12টা চেয়ারের উপর 12 টাকা করে ইনকাম করেছে 144 টাকা, আর লস কত হয়েছে? 3 টাকা করে লস হয়েছে 4টে চেয়ার উপর, মানে 12 টাকা লস করেছে, মানে টোটাল কত, 132 ইউনিট হয়েছে প্রফিট, তাই না? এই প্রফিট ইকুয়াল টু সমান সমান 132 ইউনিট প্রফিট হয়েছে, কিন্তু এই প্রফিট সমান সমান কত হয়েছে, 1650 হয়েছে। বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছি? হ্যালো, কাটাকাটি যাবে কিছু? দেখো, 11 দিয়ে যাবে, আরাম করে যাবে। 11 একে 1, 2 12 বারে, এইটা 11 দিয়ে যাবে, আর যাবে একবারে 5 বারে 150, আবার যাবে 12 দিয়ে, হ্যাঁ যাবে, 6 হবে, 75 হবে, আবার যাবে, হ্যাঁ 3 × 2 = 6 হবে, 25 হবে। 1 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিট সমান সমান 25/2 হবে। জিজ্ঞেস করা হয়েছে ওয়ান ওয়ান চেয়ারের সিপি কত, ঠিক আছে। চেয়ারের সিপি তো আমরা বলেছিলাম 100 ইউনিট রয়েছে, 100 ইউনিট, 100 ইউনিটকে কি করো, 100 × 25/2, 50, 50 × 25, 500, 500, 1000, 1200, 1250। এক চেয়ারের দাম হবে কত? 1250 টাকা, ক্লিয়ার? দেখো, লিখতে গেলে এত শুধু লেখাচ্ছি দেখাচ্ছি, এত কিছু করতে লাগবে না, এখান থেকে সোজা এটা করে দিচ্ছি, ঠিক আছে।
12টা চেয়ারের উপর 12 টাকা করে প্রফিট, চাইলে তোমরা এগুলো সব মুছে দাও, এগুলো ফালতু জিনিস, এগুলো তো আমি কোশ্চেনে লিখলাম জাস্ট। তুমি চাইলে এখানে 12টা চেয়ারের উপর 12% করে প্রফিট 144 টাকা, আর তিনটের উপর 3% করে লস, মানে 4 × 12 - 132, 132 সমান সমান 1650। এইসব কিছু লিখতে হবে না, এইসব বেকার, অকাজে জিনিস। ঠিক আছে, বোঝানোর জন্য লিখতে। আসল অঙ্ক রয়েছে এইটুকু, দেখো, আসল অঙ্ক রয়েছে এইটুকু, আসল অঙ্ক রয়েছে এইটুকু। ঠিক আছে, আসল অঙ্ক এইটুকু রয়েছে। একটা চেয়ারের দাম 100 ইউনিট, টোটাল প্রফিট কত হলো? তো এখানে বলবে 12 × 12, এটা করবে 3 × 4 মাইনাস। ঠিক আছে, বুঝলে? চলো 149। বলছে ডিলার সেল দ্য টেবল ফর rupees 400, মেকিং এ প্রফিট অফ 25%। 400 টাকাতে বিক্রি করে 25% প্রফিট ইনকাম করছে বাবু, তার মানে 25% ইকুয়াল টু 1/4, মানে 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করছে, সোজা কথা। ঠিক আছে, তাহলে সিপি যদি হয়, সিপি 4 টাকা 4 গুণ, মানে 5/4 যেটা হবে সেটা 400 হবে। ই সেল অ্যানাদার টেবল এট লস অফ 10%, বলছে একটা আরো টেবল যেটা রয়েছে সেটা 10% লসে যদি বিক্রি হয়। অন হোল, দ্য হোল হি মেক নাইদার প্রফিট নর লস, পুরোপুরি ওভারঅলও কোনো লসও করছে না, কোনো প্রফিটও করছে না, মানে যত টাকা সিপি রয়েছে অত টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। হাউ মাচ ইট ডিড দ্য সেকেন্ড টেবল কস্ট, সেকেন্ড টেবিলের কস্ট কত রয়েছে? চলো দেখো তোমাদেরকে বলছি যেটা, সরিয়ে দাও। মোট কথা বুঝলে কি না, আগে অঙ্কটা বুঝো। দেখো একটা টেবিল এটা রয়েছে, সাপোজ এটা টেবিল T1 রয়েছে, আর এটা একটা টেবিল রয়েছে T2। ঠিক আছে, বলছে এটার দাম তো জানা আছে 400 টাকা, সিপি রয়েছে। ঠিক আছে, এটার দাম জানা নেই, 1 টাকা রয়েছে সাপোজ। ঠিক আছে, বলছে এই প্রথম উপর যেটা রয়েছে সে 25% প্রফিট, প্রফিট যেটা রয়েছে সেটা 25% রেখেছো। সেকেন্ড উপর যেটা রয়েছে সেটা লস রেখেছো 10%। ঠিক আছে, ওকে। আর ওভারঅল যেটা রয়েছে সব বিক্রি করে যেটা পাচ্ছ সেটা তুমি কি, নো লস নো, ওভারঅল যেটা হচ্ছে সে নো লস নো গেন। মানেটা সোজা, এর মানে এটা হলো কি এসপি ইকুয়াল টু সিপি। ঠিক আছে, ওভারঅল যেটা হবে এসপি ইকুয়াল টু সিপি, এর মানে এটা, বুঝতে পারলে কি না? তার মানে এটা বলা হয়েছে কি, এখানে যদি টোটাল 400 + 1 রয়েছে তো নিচেও 400 + 1 হয়ে যাবে, মোট কথা এটা। বুঝতে পারলে কি? হ্যালো, কোশ্চেনটা বুঝতে পারলে? যদি এখানে টোটাল সিপি যদি বলো এই দুটো রয়েছে, তো ওভারঅল এসপিও এটাই হবে। বুঝতে পারলে? এবার আমার মনে হয় তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, সিপি না, সরি, এটা তো এসপি ছিল, এটা এসপি ছিল। ওকে, প্রথমটা এসপি ছিল আর এটা সিপি ছিল, যাই হোক। এসব মানেটা বুঝলে কি, প্রথমটা লস আর সেকেন্ড, প্রথম প্রফিট আর সেকেন্ড লস, এটা জাস্ট বোঝালাম। অঙ্ক কিভাবে করবে সেটা দেখো। অঙ্ক যেটা করবে সেটা 149 লিখবে না এখন, যখন সলভ করবো তখন লিখবে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। বলছে ডিলার সেল এ টেবল ফর দ্য rupees 4, মেকিং এ প্রফিট অফ 25%। 400 টাকাতে বিক্রি করছে, টেবিল 1 ব্যাপারে বলছে। ঠিক আছে, 400 টাকাতে বিক্রি করছে আর প্রফিট ইনকাম করছে 25%, মানে কি 1/4, 1/4। মানে এটা হলো কি, সিপি 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করছে, মানে সিপি যদি 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করে তাহলে ও চলে আসছে 400। ঠিক আছে, এটা আসছি, মানে সিপি ইকুয়াল টু হয়ে গেলো 832, 320 টাকা। ঠিক আছে, সিপি ইকুয়াল টু হয়ে গেল 320 টাকা। ভালো কথা, 320 টাকা, ক্লিয়ার? এর সিপি যেটা পেলে সেটা কত, 320 টাকা। নেক্সট রয়েছে সেকেন্ড জিনিস রয়েছে কি, এক্স এর যে 10% হবে, এক্স এর যে 10% হবে। আচ্ছা, এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারবে, তাহলে এটা প্রফিট কত ছিল বলো? বলে প্রফিট কত ছিল? 400 থেকে 320, মানে 80 টাকা প্রফিট হলো।
প্রফিট প্রথম টেবিলের উপর, তার মানে প্রথম টেবিলের উপর যদি 80 টাকা প্রফিট হয়েছে, নিশ্চয়ই সেকেন্ড টেবিলের উপর কি করতে হবে, 80 টাকা লস করতে হবে, তাহলে গিয়ে ওভারঅল জিরো হবে, হ্যাঁ কি না? যদি প্রথম টেবিলের উপর 80 টাকা প্রফিট ছিল, তার মানে সেকেন্ড টেবিলের উপর 80 টাকা লস করতে হবে। যদি সেকেন্ড টেবিল লেট আমরা করে নিই, লেট ইজ সিপি অফ সেকেন্ড টেবিল যদি বলে দিই, টেবিলে যে সিপি রয়েছে সেটা যদি বলে দিই কি ₹100 রয়েছে, ₹1, তাহলে তুমি বলতে পারবে কি 10% লসে সেকেন্ড কে বিক্রি করা হয়েছে, মানে 10% লসে, মানে কি এক্সের 10% যেটা হবে, 10% সমান সমান কত হবে, লস 80 টাকা হতে হবে, আদারওয়াইজ এটা জিরো হবে না। কারণ এত প্রফিট হয়েছে, এত লস হলে 80 টাকাই লস করতে হবে, এর সমান সমান। তো এক্সের যেটা রয়েছে 1/10 সমান সমান, আর এক্স ইকুয়াল টু কি হবে, 800। মানে বুঝতে পেরে গেছো কি 800 ছিল সেটা সিপি, ঠিক আছে, সিপি যেটা ছিল সে 800। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট দেখো 150। 150 দেখো, বলছে কস্ট প্রাইস অফ এ সেট অফ 2 প্যান্টস প্লাস 4 শার্ট প্লাস 4 শার্ট or 1 প্যান্ট প্লাস 6 শার্ট ইজ 506, সরি 5600। দেখো ভালো করে বুঝো, বলছে কি 2 প্যান্ট আর 4 শার্টের দাম 5600 রয়েছে, আর 1 প্যান্ট আর 6 শার্টের দামও 5000। বলছে শপকিপার ডিসাইড টু সেল দ্য সেপারেটলি, হি সোল্ড 10 শার্ট ফর ₹6000, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট or লস পার শার্ট। বলছে যদি ও 10টা শার্ট 6000 টাকা দিয়ে বিক্রি করে, তাহলে বলো কি প্রফিট আর লস হয়েছে শার্টের উপর, কত হয়েছে সেটা সেটা বলো। প্রথম দেখো এটা যা জিনিস দেওয়া রয়েছে সেটা দেখে নাও, 2 প্যান্ট আর 4 শার্টের দাম, আর 1 প্যান্ট আর 6 শার্টের দাম, সরিয়ে দাও। 2 প্যান্ট 4 শার্ট, ঠিক আছে, 2 প্যান্ট 4 শার্ট, বলছে 2 প্যান্ট আর প্লাস 4 শার্ট দাম রয়েছে কত, 5600। অর দেওয়া রয়েছে, অর মানে কি 1 প্যান্ট প্লাস 6 শার্ট দেওয়া রয়েছে, ওটাও কত, সেম দাম। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এবার বোঝো তুমি, এখান থেকে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাও হয়ে যাবে 2, এটাও হয়ে যাবে 2, ঠিক আছে। এখান থেকে তুমি দেখবে এটা 2 হয়ে গেল, তো এটা উড়ে গেল, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, সব জায়গায় মাইনাস হয়ে যাবে, কারণ নিচে সবটা প্লাস। এখানে কত হয়ে গেল, তুমি বলবে 4 মাইনাস হয়ে যাবে, 6 × 2 = 12 থেকে, তো -8 60 থাকে, ইকুয়াল টু 5600। দুটো হলো, একটা মাইনাস হয়ে গেল, মানে প্লাস, -5600 শুধু থাকে। এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, 8 দিয়ে 8 থেকে 56 700, মানে একটা শার্টের দাম যেটা হয়েছে সেটা 700, ঠিক আছে। এখানে 1 লিখতে পারো, 1 শার্টের দাম কত হয়েছে, 700। তার মানে 10টা শার্টের দাম কত হয়ে যাবে, 10টা শার্টের দাম কত হয়ে যাবে, 10টা শার্টের দাম হয়ে যাবে 700। তাহলে তোমরা নিজেই বলতে পারো 10টা শার্ট যদি বিক্রি করে 6000 টাকাতে, তাহলে লস হয়েছে না লাভ হয়েছে, সেটা বল। হ্যালো, এটা যদি সিপি থাকে, আর এসপি যদি তোমাকে বলা হয়েছে, এসপি যদি 10টা শার্টের যেটা বলা হয়েছে কি 6000 টাকা রয়েছে, তাহলে তুমি অনেস্টলি বলবে কি লস কত হয়েছে, 1000 হয়েছে। লস শুধু জিজ্ঞেস করা হয়েছে না, লস পার্সেন্টেজও জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা, পার শার্ট। আচ্ছা, 10টার উপরে 1000 লস হয়েছে, পার শার্ট কত? পার শার্ট মানে কি, মানে 1 শার্ট উপর লস কত হবে, তো বলুন লস কত হবে, 10টার উপরে 1000 হয়েছে, 1000/10, মানে 100 টাকা, 100 টাকা লস হবে আর কি। বুঝতে পারলে? 100 টাকা লস, 150 নম্বর। ক্লিয়ার? লস হবে 100 টাকা। চলো নেক্সট। বুঝতে না পারলে বলবে কিন্তু বারবার।
151 বলছে রমেশ বাই অ্যান আর্টিকেল এট 50% লেস দেন ইটস অরিজিনাল প্রাইস। বলছে যা প্রাইস রয়েছে তার থেকে 15% লেসে ও কিনলো, অ্যান্ড সেল এট এ 10% অ্যাবভ ইটস অরিজিনাল প্রাইস। বলছে বিক্রি করলো অরিজিনাল প্রাইসে 10% বেশি। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। এক লাইনের বলছে। চলো দেখো, করে দাও। সাপোজ অরিজিনাল প্রাইস যেটা ছিল সেটা 100 ইউনিট। বলছে কেনা হয়েছে 15% কম দিয়ে, মানে সিপি যেটা হবে সেটা 15% কম, মানে কি? 85। বিক্রি করছে 10% বেশি দিয়ে, 110 এসপি। প্রফিট কত হলো? বলে প্রফিট হলো 15 10 25। প্রফিট পার্সেন্টেজ কত হবে? বলে 25/85 ইন্টু 100। ভালো। 5 এ 5, 17। 500/17%। 500-কে 17 দিয়ে ভাগ দিয়ে দাও। 17 × 2 = 34, 16, 107, 17 9 151, 151 নেই, 153, তাই না? হ্যাঁ। 7, 70, 4 বারে 68, 2 0 171, মানে হলো 29.41%। 29.41%। ঠিক আছে, 151। নেক্সট দেখো, 152। বলছে মার্চেন্ট হ্যাজ এ 1000 kg of sugar, part of which he sell at the 8% profit and rest at the 18% profit. He gain 14% on the whole. The quantity sold at 18% is what? বলছে কি 1000 কেজি কে কিছুটা 8% প্রফিটে বিক্রি করা হয়েছে, আর কিছুটা 18% প্রফিটে বিক্রি করা হয়েছে। বলছি যদি ও টোটাল ওভারঅল 14% প্রফিট পেয়েছে, বলছে কি 18% প্রফিটে কত বিক্রি করা হয়েছে। এটা মিক্সার অ্যালিগেশন দিয়ে তুমি করে দেবে, কারণ কি সবই ডেটা দেওয়া রয়েছে। চলো দেখো, বলা হয়েছে কিছুটা 18%, সরি কিছুটা 8% আর কিছুটা 18% দিয়ে প্রফিটে বিক্রি করা হয়েছে, ওভারঅল 14% প্রফিট পেয়েছে। তাহলে আর ইজি রয়েছে। 18 থেকে 14 মাইনাস করো 4%, আর 14 থেকে 8 মাইনাস করো 6%। 3 বারে 2 বারে টোটাল হয়ে গেল 5 ইউনিট, আর 5 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে কত? 1000 কেজি। 1000 কেজি, 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 200 কেজি। 18% যেটা রয়েছে, 18%-এরটা কত রয়েছে? 3 ইউনিট রয়েছে। এটা 3 ইউনিট, 3 ইউনিট মানে 3 × 200, টোটাল 600 কেজি কেনা হয়েছিল। 18% প্রফিটে, মানে কেনা হয়েছিল মানে কি? বিক্রি করা হয়েছিল। বিক্রি করা হয়েছিল 18%-এ প্রফিটে, যেটা বিক্রি করা হয়েছিল 600 কেজি। বুঝলে? 153 নম্বর। বলছে রাম বাউট 1600 egg at the rate of the 3.75 per dozen. He sold 900 of them
at a 2 egg for rupees 1 and the remaining 5 egg for 2, find the loss or gain percentage. আর এটা ছোট্ট ক্যালকুলেশন রয়েছে, তাই না? বলছে কি 1600 এগ কেনা হয়েছে 3 টাকা 75 পয়সা পার ডজন, মানে 12টার দাম 3 টাকা 75 পয়সা, তাহলে একটার দাম কত পাবে? একটার দাম রয়েছে 3 টাকা 75 পয়সা বাই 12, তাই না? তো 1600 দাম সিপি বেরিয়ে গেল। তারপরে সোল্ড করা হয়েছে 900, 900 এগকে দুটো এগ 1 টাকাতে বিক্রি করা হয়েছে, তো একটা এগ 1/2 টাকাতে হবে, তো 900 কত? সেরকম 5টা এগ যদি 2 টাকাতে বিক্রি করা হয়েছে, তাহলে একটা এগের দাম কত? ইন্টু করে দেবে বাকি 1600 থেকে 900 বাদ চলে গেল, যা থাকে দেখো তো, করো। চলো, স্যার 1600 স্যার এগ, এটাই কি লাস্ট টাইম? হ্যাঁ এটা লাস্ট, লাস্ট টাইম। 1600-র মধ্যে দুভাগে ভাগ করে দেবে, কিছুটা 900 বিক্রি করা হয়েছে, আর কিছু 900 আর, তাহলে আর এইদিকে হয়ে যাবে 700, তাই না? 900 আর 700 হয়ে যাবে, ইয়েস আর না? বুঝতে পারলে কি না? এবার 900 আর 700 গল্প রয়েছে কি, বলা হয়েছে এটা ঠিক আছে, SP1 SP, ঠিক আছে। এখানে এই যে 900 রয়েছে না, সেটাকে বিক্রি করা হয়েছে দুটো এগ 1 টাকা, 2 এগ rupees 1, তাহলে বলবে 1 এগ কত টাকাতে বিক্রি করবে বলো তো? 1 এগ কত টাকাতে? 1/2। বলবে 900 এগ কত টাকাতে বিক্রি করবে? বলবে 1/2 ইন্টু 900, এখান থেকে কাটলে 450, মানে এই দিকের পার্ট বেরোলো 450। এখানে বলছে 5 এগ বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? বলছে 2 টাকা দিয়ে। 1 এগ কত দিয়ে বিক্রি করবে? 2/3, 1 এগ। তো 700 এগ কত টাকা দিয়ে বিক্রি করবে? বলবে কি 2/3 ইন্টু 700, তাই না? 5 এগ একটু, হ্যাঁ কি না? এই 5টা ছিল, সরি, ও 3 কোথায়? 5, 5, তো এটা 5 একে 14, 50, 70, 140, মানে 280। এটা হয়ে গেল টোটাল সিপি, কত হয়ে গেল? বলবে টোটাল সিপি যেটা পেলে, সিপি বলছে এসপি, সেটা 450 প্লাস 280, 600, 4 2 600, 700, 600, 700, 730, 730 টাকা টোটাল এসপি হলো, তাই তো? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, বোঝা গেল? 430 টাকা টোটাল এসপি হলো। এবার টোটাল সিপির ব্যাপারটা দেখো, টোটাল সিপি, তো টোটাল সিপি কিভাবে বের করবো? বলছে কি, বলা হয়েছে কি 1 ডজন মানে 12টা এগ যেটা পাচ্ছ, সেটা কত টাকাতে? 375, 3.75। একটা এগ কত টাকাতে পাবে? বলবে 3.75/12। বলছে 1600 এগ কত টাকাতে পাবে? 1600 এগ কত টাকাতে পাবে? বলবে 375, পয়েন্ট উড়িয়ে দিলাম, নিচে 12 ইন্টু 100 করে দিলাম, ঠিক আছে, ইন্টু 100 করে দিলাম, মানে 1600, ঠিক আছে, পয়েন্ট উড়িয়ে নিচে 100 করে দিলাম, এটা দুটো জিরো দুটো শূন্য ক্যান্সেল, ঠিক আছে। 4 × 12, 4 × 16, 3 × 1 = 3, 125, 125 × 4 মানে 5, ঠিক আছে। তাহলে বলতে টোটাল সিপি হলো 5। প্রফিট কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 230 টাকা। এখানে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে নাকি এমনি শুধু প্রফিট জিজ্ঞেস করা? প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে, ওকে। তো প্রফিট পার্সেন্টেজ কত? তো বলে প্রফিট, এটা প্রফিট ছিল, ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ এটা হবে 230/500 ইন্টু 100, এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, 23×46, একবারে 46, টোটাল 46% প্রফিট নেই। বোঝা গেল কিনা বল? 54 দাম।
154। দেখো কি বলা রয়েছে 54-তে। জন বাই 4 old tractor for rupees 2 lakh, spend total of 2 lakh in maintenance and repairing। বলছে 2 লাখ দিয়ে 4টা ট্রাক কিনলো, ঠিক আছে, আর 2 লাখ তার উপর খরচা করলো, মানে টোটাল সিপি হয়ে গেল 4 লাখ। বলছে এই 4 লাখের ট্র্যাক্টর মধ্যে ও 4টে ট্র্যাক্টর মধ্যে একটা বিক্রি করলে 1 লাখ, ঠিক আছে। বলছে বাকি ও 40% টোটাল চাইছে প্রফিট। বাকি তিনটেকে অ্যাভারেজ কত টাকা দিয়ে বিক্রি করবে, ঠিক আছে? বাকি তিনটাকে অ্যাভারেজ কত টাকা দিয়ে বিক্রি করবে, দেখো করে তো। দেখো সিপি কত হয়ে গেল, সিপি 4 ট্র্যাক্টরে যেটা রয়েছে সিপি কত হয়ে গেল, সিপি বলবে সিপি তো হলো 2 লাখ প্লাস 2 লাখ, 4 লাখ। 4 লাখ মানে এল এল করে দিলাম, এল এল মানে এত লাখ। চাইলে এরকম লিখতে পারো, 4 লাখ 5টা শূন্য, ঠিক আছে। ওকে, প্রফিট চাইছে কত, প্রফিট চাইছে কত, তো বলবে প্রফিট চাইছে তোমার 40%। 40% মানে হলো এটাই কি 2/5। 2/5 মানে 5-এর জিনিস 7-এ বিক্রি করতে চাইছে, তার মানে এসপি কততে বিক্রি করতে হবে, বলবে কি 4 লাখে, 4 লাখের 7/5-এ বিক্রি করতে হবে। 5 দিয়ে কেটে যাবে, 5 8-এ 40 আর 4টে শূন্য, ঠিক আছে। 4 7 8 56, 5,60,000 দিয়ে বিক্রি করতে হবে, 5,60,000 দিয়ে বিক্রি করতে হবে। তার মধ্যে একটা ট্র্যাক্টর বিক্রি করে দেওয়া হয়েছে কততে, 1 লাখ টাকাতে। 1 লাখে বিক্রি করে দেওয়া হয়েছে, মানে 4,60,000 বাকি থাকে, ওকে আরো পেতে হবে। আর এটা 3 ট্র্যাক্টর, 4 লাখ যেটা, এটা 3 ট্র্যাক্টর, তো এক ট্র্যাক্টরে অ্যাভারেজ কত হয়ে যাবে, কাটাকুটি করো, 4,60,000-কে ভাগ দাও, এমনি এরকম 4,60,000 এই 3 দিয়ে ভাগ দাও, বলবে 15 × 45, হাতে 1, 1 পর 0, 3 × 9। আচ্ছা আচ্ছা, অপশন দেখেও করতে পারো, অপশনে কি ছিল, অপশনে কি রয়েছে, 1.5 লাখ, 1.2 লাখ, 2 লাখ, 2.3 লাখ। আচ্ছা 4,60,000 যদি হয়, 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 1.5 লাখ করে হবে, তাই না, নাকি না? তাহলে ডাইরেক্ট আনসার বলতে পারো 1.5 লাখ অ্যাভারেজ, বাট ভাগ দিলে তো ওটাই হবে। আবার এটাকে জিরো নামাতে থাকবে, এই জিরো নামালে আবার 3 বার, আবার 9, আবার 1, আবার আর একটা জিরো, একটা জিরো এখানে নামিয়েছো, একটা এখানে নামিয়েছো, আর একটা এখানে নামাবে, মানে 3টে জিরো নামিয়ে দিয়েছো, এখানে 9, আবার 3, আবার 1, আবার 0, আবার 9, আবার 3। তাহলে এটা ভ্যালু হবে, ঠিক আছে, 1533333। কায়দায় সেকরা হাজার, 10,000, লাখ, 1,53,333। এটা ভ্যালু আসবে 1.5 লাখ, বুঝলে, ক্লিয়ার। কিন্তু অপশন দেখে তোমরা টিক করে দেবে, কাটাকুটি করার দরকার নেক্সট।
155 কি বলছে 155 বলছে ট্রেডার পারচেজ 132 ডজন অফ ম্যাঙ্গো এট 475 পার ডজন। ঠিক আছে, 132 ডজন 475 পার ডজন হিসাবে কিনলো, পুট সেল অনলি 125 ডজন। 125 ডজন শুধু বিক্রি করতে পেরেছে, তার মানে ও কত বিক্রি করতে পারেনি সেটা বলো। হ্যালো, কত বিক্রি করতে পারেনি? 132-এর মধ্যে 125 ডজন যদি বিক্রি করে দিয়েছে, ক ডজন বিক্রি করতে পারেনি তাড়াতাড়ি বলো। সাত সাত। একটা জিনিস আমি তোমাদেরকে শুধু বলছি, শোনো। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক অফ ম্যাঙ্গো ইন হ্যান্ড। আমি তোমাকে বলছি, শুনো শোনো। তোমার কাছে 5টা পেন ছিল, ঠিক আছে, 5টা পেন ছিল। তুমি ডেলি 5টা পেন দিয়ে কি করতে? একদিন হঠাৎ করে কি হয়ে গেল যে কাস্টমার 3টে এলো, কোনো কারণে, দুটো জ্বর ছিল বা যে কোনো কারণে এক একটা করে সবাই নিয়ে যেত একদিন। আর তুমি প্রত্যেকটা পেন 10 টাকা করে বিক্রি করতে, ঠিক আছে, প্রত্যেকটা পেন 10 টাকা করে বিক্রি করতে, 50 টাকা ডেলি তুমি পেতে 5টা বিক্রি করে। একদিনের ঘটনা হচ্ছে 3টে কাস্টমার এলো, দুটো এলো না, তুমি 3টে 30 টাকাতে বিক্রি করে দিলে। তাহলে তোমার কাছে ক টাকার জিনিস বিক্রি হয়নি ওই দিন? কত টাকার স্টক রয়ে গেছে বলো? হ্যালো, 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 বলো বলো, তাড়াতাড়ি বলো। হুম, তোমাকে যদি বলে কত ভ্যালুর টাকা আজকে আসেনি সোজা, আর কত স্টক রয়ে গেছে, যাই একই কথা, কত রয়ে গেছে? 5 টাকাতে, মানে 5টা যদি 10 টাকা করে ডেলি বিক্রি করতে 50 টাকা আসতো। একদিন 3জনই এসে 3টে নিয়ে গেল, কিন্তু 2জন আসলো না, তোমার কাছে ক টাকার জিনিস রয়ে গেছে ঘরে? কি হলো বলো, তাড়াতাড়ি বলো, আনসারই দেবে না। ছেড়ে দাও পড়াশোনা, বেকার এইটুকু আনসার যদি না দিতে পারো। 50-এর মধ্যে 30 টাকা বিক্রি হয়েছে ওই দিন, আর তাহলে 20 টাকা বিক্রি হয়নি সোজা কোথাও, 20 টাকার জিনিস তোমার বাড়িতে আছে সম্পত্তি, আর কি। সেরকম এখানে 132 জন ছিল, 132 সরিয়ে দাও। 132 জন ছিল, 132 জনের মধ্যে তুমি 125 জন বিক্রি করে দিয়েছো, 7 জন রয়েছে। একটা ডজন করে বিক্রি করেছো কত করে? একটা ডজন তুমি বিক্রি করেছো 475 টাকা করে, না কত টাকা করে? কত টাকা স্টক ছিল বল? স্টক রয়েছে কত টাকা? দাও দাও দেখি, কোথায় গেল এটা? হ্যাঁ, তোমাকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক অফ ম্যাঙ্গো ইন এ হ্যান্ড। কত টাকা ভ্যালু ম্যাঙ্গো রয়ে গেছে তোমার? 475 টাকা করে এক একটা ম্যাঙ্গোর দাম ছিল। তাহলে তোমার কাছে 7.75 এত ম্যাঙ্গো রয়ে গেছে। যদি বলতো কি কত টাকায় বিক্রি হয়নি, রেভিনিউ রয়ে গেছে, মানে আসতে পারে, লস হয়েছে, তাহলে তুমি যদি রেভিনিউ লস করতো, তাহলে তুমি 7 গুণ 530 করে দিতে। যদি রেভিনিউ লস বললো, রেভিনিউ লস বললো কত, এটা স্টক কত রয়েছে লেফট, তাহলে এত টাকা। কারণ এক এক টাকা এক একটা স্টকের দাম কত? 475। এক এক ডজনে 7 ডজনের দাম দেওয়া হয়েছে, বুঝলে? তো কিন্তু এটা এখন জিজ্ঞেস করে নি, পরের বার যদি পরীক্ষাতে এটা জিজ্ঞেস করে নেয় তাহলে উল্টো রেভিনিউ লস কত হয়েছে ওই দিন পার্টিকুলার ডেটে, তো এটা স্টক কত লেফট হয়েছে, তো যা মানে সে বাইং প্রাইস হয়েছে সে, এটা গুণ করবে কত হয়ে যাবে বলো? 7 × 5 = 35, 3500 থেকে 25টা 7 বাদ দিয়ে দাও, 175 বাদ দিয়ে দাও, 3325 হয়ে যাবে। 3325 মানে আনসার এই 2 লাইনে হয়ে গেল, এসব লাগবে না, বুঝলে? 155, 56 দাও, শেষ। হুম, শেষ হয়ে গেছে, আছে এটাই লাস্ট। 156। এটাই আচ্ছা লাস্ট। ঠিক আছে, টাইমও হয়ে গেছে, লেকিন কিন্তু লাস্ট হয়নি, অঙ্ক আছে, 167 অব্দি আছে। নেক্সট কোন দিন করবে পিয়ালি রেকর্ডিং সেটা বলে দেবে, চলো আগে 160। তাহলে ওই একটা থাকলে দিয়ে দিন না একেবারে। একটা নয়,
157 না, 167 অব্দি। ও আচ্ছা আর ওগুলো একটু বড়। আচ্ছা বুঝতে পেরেছি। 10 10 11টা অঙ্ক রয়েছে, চারটে, আর ওইদিকে 7 আর 11টা অঙ্ক আছে, তো তাহলে বুঝলে? আর কালকে ওটা রাত রয়েছে দিন। কালকে রাতে। ঠিক হ্যাঁ আছে, দেখো 156, তুমি তো বললে কালকে রাতে থাকবে। না, রাত্রে না, সকালে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে করি। দেখো 156 যেটা রয়েছে কোশ্চেন, সেটা কি বলা হয়েছে সেটা শুনো। বলা হয়েছে কি, এ ডিলার buy apple at the rate of the 50, 40 and 30 per kg. He mixes them the ratio of 2, 4, 9 by weight with the clearance sale at the 30% profit. Was what approximate price per kilogram does he sell the apple? একদম ইজি। বলছে 2, 4 আর 9 রেশিওতে, কোয়ান্টিটি রেশিওতে 50 আর 40 আর 30 টাকা রেট দিয়ে তুমি কিনেছো। বলছে 30 টাকা প্রফিট, মানে 30% প্রফিট রাখতে চাইছো। বলো অ্যাপ্রক্সিমেটলি কত টাকা পার কেজি দিয়ে সব কটা মিক্স করে বিক্রি করো। তো দেখো সোজা রয়েছে 249। এদিকে দেখো, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। বলছে 2:4:9 এই রেশিওতে। এটা 50 টাকার রেট রয়েছে, এটা 40 টাকার রেট রয়েছে, এটা 30 টাকার রেট রয়েছে। তো কত হয়ে যাবে? 100 টাকা। 4 × 16, 160 টাকা। 9 × 7 = 270 টাকা। টোটাল কত হয়ে গেল বলো? 100, 260, 200, 600, 700, 730। হ্যাঁ, সরি, কি কি বলে দিলাম। 200, 200, 400, 400, 530, তাই তো? 530, টোটাল 530। এবার 530-এর উপর কত চাইছো প্রফিট? 30%। 30% প্রফিট মানে কি? মানে 3/10, মানে 10 টাকা জিনিস 13 টাকা বিক্রি করতে চাইছো। তাহলে মানে এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে 530, 13/10, 0 0 কেটে গেল, 53 এটা হয়ে গেল। কটা ইউনিট রয়েছে? এটা টোটাল এসপি হয়ে গেল 53 × 13। কটা রয়েছে? 2 2 4, 9 4, 13। 13 13 ক্যান্সেল। 53 পার কেজি দিয়ে বিক্রি করতে হবে। 53 পার কেজি, ঠিক আছে? 53 পার কেজি, বোঝা গেল? কি করলো এটা? কি ঠিকঠাক হলো নাকি হয়নি? আর 53 আছে অপশনে? এই 53 তো নেই, তাহলে গেল কোথায়? 4 2 6, ও ভুল তো হয়ে গেল। 4 2 6, 9 6 15, 15 হবে, সরি 15। তাহলে তো আর যাবে না। এবার গুণ করো, 530 আর 53 দিয়ে 169, কত হয়ে যাবে? 169 আর 530, মোটামুটি 689/15। এটা ভাগ দিয়ে দেখে নাও কত হবে। 15 দিয়ে ভাগ দাও, 689, 15 চোখে 60, 8 9, মোটামুটি 15 চোখ 90, 46 টাকা পার কেজি, বা তার থেকে একটু কম। ঠিক আছে, আছে অপশন তার থেকে 46 থেকে কম একটু অপশন। স্যার, স্যার 15টা কেন হচ্ছে? 15টা কেন হচ্ছে এটাও হিসাব করতে পারো না? কটা রয়েছে? ও, এটা নিয়ে, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে এই মোটামুটি 46-এর একটু কম। ঠিক আছে, মানে হয়ে গেল 15 চোখে 60, 15 5 75, 15 5 75, আবার হয়ে গেল 5 আর 9 5 14, 14 0 0 বসালে তাহলে 140। এবার 15 15 নাই 40, মানে মোটামুটি তুমি এটা পেলে 45.9 রুপিস পার কেজি। এটা বিক্রি করতে হবে, বুঝলে? বিক্রি, আমি তখন গুণ করতে, মানে ভাগ দিতে ভুলে গিয়েছিলাম, যোগ করতে 13 বলে দিয়েছিলাম 15টা। চলো 156 হয়ে গেল। যাদের ফিস ডিউ রয়েছে তারা পে করে দেবে, যারা রেকর্ডিং দেখবে তারাও শুনে পে করে দেবে বলে।
টাটা। গ্রুপ ডি সবাই ফর্ম ফিল আপ করে নিই।